হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। দেখো, শীতকাল মানেই তো একটা পিকনিক ব্যাপার, তাই না? আর আমরা ডিসেম্বর মাস পড়তে না পড়তেই সেটা সেরে ফেলেছি আর কি। তো আজকে ছিল অরিত্রদের বাড়ি পিকনিক। তো সেই মতো দুপুরেই বলা যেতে পারে 2:30 নাগাদ আমরা সব বান্ধবীরা মিলে যাচ্ছিলাম ওদের বাড়ি পিকনিক করার জন্য। আর দেখো, যেতে না যেতেই শিউলিয়া সায়নিধি উঠে পড়েছে একজনের বাড়ির চালে আর কি, আমরা পাড়ার জন্য। কারণ ওই আমরা চাটনি খাওয়া হবে আর কি। আমরা এতটাই হাগুড়ে মানুষ আর কি, আমরা খাওয়ার জন্য লোকের বাড়ির ছাদে চালে উঠে পড়েছি আর কি দুপুরবেলা। তো এখানে অরিত্রদের বাড়ি এসে এখানে আমি আর শিউলি সায়নিধি বসে গেছিলাম আনাজ কাটার জন্য। আর রানী সেটা দেখছিল আর কি, দেখে আর কি ওকে তো কোনো কাজেই লাগে না, ওই জন্য বলেছি বলে মেয়ে এখন রান্না করতে বসেছে। দেখাই যাক রান্নাটা খাওয়া যায় কিনা লাস্ট অব্দি। ও এখন ভাজাভুজি করছে আর কি। ও তোমার তো মেনুটাই বলা হয়নি। আজ আমাদের মেনু ছিল স্পেশাল ফ্রাইড রাইস, চিকেন, আর আমরা চাটনি, পাঁপড়, আর ছিল ভেজ পকোড়া। তো সেই মতো আমরা সব কাজ করছিলাম আর কি। আর এখানে শিউলি থাকবে আর একটু সেখানে ছ্যাবলামও হবে না, সেটা তো হয় না না। সেই দিন আমরা যা করেছি ওদের বাড়ি, ওর বাবা মা পাড়ার লোক আমাদের বাড়ি থেকে বের করে দেয়নি, আমাদের সৌভাগ্য ভালো। যাই হোক, এদিকে আমি রাইসের চালটা ভেজানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম। এদিকে ও পকোড়া করার প্রিপারেশন নিচ্ছে আর কি। তারপরে কাজের মাঝে একটু যদি না গান চলে ভালো লাগে বলো, তাই গান চালিয়েই কাজ করছিলাম। আর এখানে বান্ধবীর বিয়ে দেবো না পিকনিক করবো সেটাই ডিসকাস হচ্ছিল আর কি। আর এখানে দেখো, যে মানুষটা বাড়িতে কুটি পর্যন্ত নেড় করে না, সে এখন করছে পাঁপড় ভাজা। আর করতে না করতে খেয়েও নিচ্ছে সেটাকে। আর কি, আমরাই তো করবো, আমরাই খাবো, ওই জন্য জাত বিচার কিছু রাখিনি, একটু করে ভাজছে আর একটু করে খাচ্ছে। এখানে পকোড়া একটা খোলা ভাজতে না ভাজতে আমরা সেটাকে সাবার করে দিয়েছি। রানী ওর পেছনে বসে আছে, পকোড়াটা কখন ভাজা হবে আর ও খাবে। আর এখানে দেখো, হাঁড়িতে একটা খোলা পকোড়া রাখতে না রাখতে আমরা সেটাকে খেয়ে পুরো সাবার করে দিয়েছি। আবার ও ভাজবে, আবার খাওয়া হবে আর কি, তার জন্যই ওয়েট করছিলাম।